লোকটা একে একেবারে টাটকা মিথ্যা কথা বলে রাজি করিয়ে নিল। বাবা লোকটা গলে গেল। লোকটা সত্যিকারে জানে আমার ইমাম মুসলিম কার বাড়িতে আছেন। মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে আছেন বাবা, ওই লোকটার নাম একটু আগে বলেছি, হানি বিন উরওয়া। ওই হানি বিন উরওয়ার বাড়িতে আমার ইমাম মুসলিম আছেন। আর মাগরিবের পরের ঘটনা বাবা, অন্ধকার ছেয়ে গেছে। ইমাম মুসলিম যে বাড়িটাতে আছেন, বয়স্ক লোকটা কুফার জামে মসজিদে লোকটাকে বলল, বাবারে কথা বলিস না, চুপচাপ আমার পিছনে পিছনে আয়। এই দুষ্ট লোকটা বলছে কাজ হয়ে গেছে, জেনে গেছি, এবার কোথায় আছে পাওয়া যাবে। বাবারা ওই হানি বিন উরওয়ার বাড়িতে গিয়ে ওই বয়স্ক লোকটা ইশারা করলেন, হানি দরজা খুলু। হানি দরজা খুলে দিলেন। বাবা যেমনই দরজা খুলেছে অল্প শুন করে জিজ্ঞাসা করছে, কি হলো গো? বলে এই লোকটার বাড়ি হলো মুলকে শাম, হুজুরের কাছে মুরিদ হবে, 3000 দিরহাম টাকা আছে, এটা হুজুরকে নাজরানা করবে রে, যার কারণে আমি এনেছি। বাবারা ভাইরা মা বোনেরা, ওই লোকটাকে ভিতরে ভরে নিলেন হানির কিন্তু একটা সন্দেহ ছিল, লোকটাকে দেখে যেন কেমন লাগতেছে। বাবারা ভাইরা গো, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে পার্সোনাল কামরাতে, পার্সোনাল রুমের মধ্যে জায়গা দেওয়া ছিল। ওই দরজার কাছে নিয়ে গিয়ে হানি বললেন, লোকটাকে যা, এ ঘরে হুজুর আছে, চলে যা। লোকটা ঘরের মধ্যে গেল বাবা, আর ঘরের মধ্যে চলে যাওয়ার পরে হুজুরকে সালাম করলো। হুজুরের হাতে হাত দিয়ে আমার হোসেনের নামে মুরিদ হলো। একেবারে ধোঁকাবাজ, অনেক বড় ধোঁকাবাজ মুরিদ হলো বাবা। মুরিদ হয়ে গিয়ে সারা রাত হুজুরের খিদমতে থাকলো। যেমনই সকাল হয়েছে বাবা, ওই যে 3000 দিরহাম টাকাটা হুজুরকে নজরানা করে দিল। হুজুর এই টাকাটা রাখেন, আমি বিবি বাল বাচ্চাওয়ালা মানুষ, ব্যবসা বাণিজ্য করে খাই, আমাকে ছুটি দেন, আমি চলে যাই মুলকে শামে। এই কথা বলে বাবা বেরিয়ে গেল বাড়ি থেকে। হানি বিন উরওয়া ওই লোকটার দিকে তাকিয়ে ওনার একটা সন্দেহ হয়েছিল, লোকটার চলাফেরা ভালো লাগে না, ওর চোখের অতিগতি ভালো লাগে না, যার কারণে বাবা হানি বিন উরওয়া লোকটাকে ঘর থেকে বের তো করলো বটে, বাড়ি থেকে বের তো করলো বটেই, তবে দরজাখানা খুলে অল্প ছিদ্র রেখে বাবা দেখছেন লোকটা কোথায় যায়। দেখি লোকটা কি করে। লোকটাকে বের করার পরে দেখা গেল হানি বিন উরওয়া দেখতেছে লোকটা হাঁটছে আর ডানে বামে বাবা বিড়ালের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। এ বেরাদার, তাকিয়ে দেখতে দেখতে যেমনই হানির বাড়িটা চোখ থেকে আড়ালে হয়েছে, অন্য রাস্তা দিয়ে ঘুরে ওই হানি বিন উরওয়ার বাড়ি থেকে গিয়ে ওই কি নাম আপনার কি বলে মক্কেল মুলকে শামের গোলামটা গিয়ে বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসে প্রবেশ করলো। ওবায়দুল্লাহ জিজ্ঞেস করলো, খবর কি রে? বলে কাজ হয়ে গেছে। কার বাড়িতে আছে? এখানে আমি ঘটনাটাকে শর্ট করব বলে করছি বাবা, শোনেন ঘটনাটাকে শর্ট করছি। বলে এই হানি বিন উরওয়ার বাড়িতে আছে। হানিকে ডাকা হলো। হানি বলল, না আমার বাড়িতে নাই। তখন হানি বিন উরওয়াকে বলা হলো, যদি প্রমাণ দিয়ে দিই। বলে কি প্রমাণ আছে? তখন ওই লোকটাকে ডেকে আনা হলো। লোকটাকে লুকিয়ে রাখা ছিল বাবা। লোকটা যেমন সামনে দাঁড়িয়েছে, হানি বিন উরওয়া আর কথা বলতে পারে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এবার তুমি বলো দেখি ইমাম মুসলিম তোমার বাড়িতে আছে কি না? এবার হানি বলল, ও ইবনে জিয়াদ, ও ওবায়দুল্লাহ, আমার বাড়িতে আছেন বটে, তবে আমি ডেকে আনিনি। কিভাবে এলো? বলে আলে নবী আমার বাড়িতে এলেন বলে মেহমান বানিয়ে নিলাম, জায়গা দিয়ে দিলাম, আমি তাড়াতে পারিনি, ভাগাতে পারিনি, আমাকে একটু সময় দাও গো, আমি বাড়ি যাব। হুজুরকে গিয়ে বলবো, হুজুর আপনি আমার বাড়ি থেকে সসম্মানে চলে যান, চলে যান। ইমাম মুসলিমকে গিয়ে বলবো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, হানি রে না। হানির সঙ্গে কথা বলতে বলতে আপনার কি বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হাতে লাঠি ছিল, লাঠি চালিয়ে দিল। তর্ক বিতর্ক হতে হতে লাঠি চালিয়ে দিল। যেমন লাঠি চালিয়েছে বাবা, হানি বিন উরওয়ার কপালে লেগে গিয়ে রক্তাক্ত হয়ে গেল, কপালটা ফেটে গেল। যেমন কপাল ফেটে যাওয়া,
হানিকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। জেলখানাতে বন্দি করে রেখে দেওয়া হলো। আর কুফাতে এলান হয়ে গেল হানি বিন উরওয়া একজন আবিদ মানুষ, ভালো মানুষ, নামাজি পরহেজগার মুত্তাকি মানুষ আছে। লোকটাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জেলখানাতে বন্দি করেছে। এবার এটা এলান হয়েছে হানিকে কতল করে দেওয়া হয়েছে, কতল করে দেওয়া হয়েছে। এই এলানটা হয়ে গেছে, যার জন্য কয়েকটা বড় বড় বংশের লোকেরা, কুফার লোকেরা হাতে তালোয়ার লাঠি বল্লম ফরসা নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আপনার গভর্নর হাউসকে চতুর্দিক থেকে ঘিরাও করে নিয়েছে। ওবায়দুল্লাহ কি করলো, বুদ্ধিতে কাজ নিল, অতি চালাক লোক ছিল বাবা। ওই ওবায়দুল্লাহ কি করলো, কয়েকটা বংশের বড় বড় নামি দামি লোকদেরকে পার্সোনালভাবে ঘরে ডাকলো। তাদেরকে পার্সোনাল কি বলল আল্লাহ জানে বাবা। আর বলল তোরা যা দেখে নে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে হানি বেঁচে আছে, শহীদ হয়নি, কতল করা হয়নি, তবে জেলখানাতে বন্দি হয়ে আছে। ওই লোকগুলো গেল বাবা, গিয়ে হানি বিন উরওয়াকে দেখলো। হানি বিন উরওয়া বলল এক কাজ করো, তোমরা বাইরে গিয়ে তোমরা সবাইকে বলো আমাকে যেন জেলখানা থেকে ছাড়িয়ে নেয়, আর সবাই যদি দাবি করে আমাকে ছেড়ে দেবে। এই কথা বললেন হানি বিন উরওয়া। কিন্তু বাবা ওই লোক 5-6টা লোক যারা বড় বড় বংশের বড় বড় গোত্রের লোক ছিল বাবা, মাথা মতব্বরটুকুকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি লোভ লালসা দিল বাবা, বলা যাবে না। কেতাবে লেখা নাই, কিছু একটা লোভ দিয়ে দিয়েছে, যার কারণে তারা বাইরে এসে বলল কুফার লোকেরা গো, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেনে বলা হানি বিন উরওয়া আল্লাহর নেক বান্দা, তাকে শহীদ করা হয়নি, তাকে কতল করা হয়নি, লোকটা বেঁচে আছে, জেলখানাতে বন্দি আছে, তবে কপালে একটু লেগে গিয়ে রক্তাক্ত হয়েছে, এর থেকে বেশি কোনো ক্ষতি হয়নি, চলো সবাই বাড়ি যাই। উল্টো করে বলে বাড়ি চলে গেল। এটা বিকাল বেলার টাইম ছিল বাবা। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানি বিন উরওয়ার বাড়িতে আরাম করছিলেন। খবর হয়ে গেছে কুফাতে যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার কারণে হানি বিন উরওয়ার গ্রেপ্তার হয়ে গেছে। ইমাম মুসলিম চিন্তা ভাবনা করলেন আল্লাহ কপালে যা আছে হবে, কপালের থেকে বেশি কিছু হবে না, তবে আমি আর দেরি করব না। হানি বিন উরওয়া বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আর সঙ্গে যে দুটা ছেলে ছিল বাবা, 8 বছর 10 বছরের, মোহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বৈকাল বেলাতে এক সাইড দিয়ে গিয়ে আমার ইমাম মুসলিম একটা লোকের বাড়িতে, যাকে কাজী সাহেব বলা হয়েছে, কাজী সারি লেখা আছে কেতাবে নামটা, ওই কাজী সাহেবের বাড়িতে আমার ইমাম মুসলিম দুইটা বেটাকে বাবা রেখে দিলেন। কি নাম ভাই? আচ্ছা, এই যে কালকে ছেলেটা খেজুর নিয়েছিল 400 টাকাতে, 200 টাকা দিয়েছিল, 200 টাকা আজকে দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। এ বাবারা ভাইরা, আমার ইমাম মুসলিম ওই কাজী সাহেবের বাড়িতে বাচ্চা দুটোকে রেখে দিয়ে মাগরিবের টাইম কাছিয়ে গেল, যার কারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এবার বললেন আল্লাহ কপালে যা আছে ঘটবে। এই মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলে, আর মসজিদ ভর্তি লোক, জুমা মসজিদ কুফা শহরের মসজিদ ভর্তি লোক। আমার ইমাম মুসলিম নামাজ পড়াতে লাগলেন। যখন মসজিদে জামাত শুরু হলো, মসজিদ ভরা লোক ছিল, একটাও লোক কম ছিল না বাবা, একেবারে পূর্ণ মসজিদ ভর্তি হয়ে গিয়েছিল। মাগরিবের নামাজ শেষ করা মাত্র ইমাম মুসলিম ডানে বামে সালাম ফিরিয়ে দেওয়ার পরে যেমনই বাবা পিছন ফিরে তাকাবেন, দেখতে পাওয়া গেল একটাও নামাজি মসজিদে নাই। ইমাম মুসলিমের সন্দেহ হয়ে গেল, আল্লাহ কোনো আপনার তরফ থেকে বালা চলে আসলো নাকি, এদেরকে আপনি আসমানে তুলে নিলেন নাকি, জমিনটা ফেটে গিয়ে নিচে চলে গেল নাকি। এ বাবারা ভাইরা, এতটা নামাজি গেল তো গেল কোথায়? সবাই তো ইক্তেদা করে নামাজ পড়তে লেগেছিল বাবারা ভাইরা গো। অবশেষে ইমাম মুসলিম নিজের নামাজ পূর্ণ করলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হচ্ছেন, দেখছেন উজুখানাতে একটা লোক উজু বানাচ্ছে। ইমাম মুসলিম ভাবলেন লোকটাকে জিজ্ঞাসা করা যাক কি খবর। ও লোকটা উজু করে দাঁড়ালো। আমার ইমাম মুসলিম বলছেন আচ্ছা ভাই বলো তো, মসজিদ ভরা লোক সব গেল কোথায়? বলে হুজুর কেন? সব বাড়ি পালিয়ে গেছে। লোকটা বলছে বাড়ি পালিয়ে গেছে।
ইমাম মুসলিম বলছেন, হারে কারো বাড়িতে আগুন লেগে গেছে নাকি? একটা মশলা মনে রাখবেন বাপ, যেই কোনো নামাজের জামাত চলছে, জামাত ভঙ্গ করার হুকুম নাই। যদি খবর চলে আসে, চিৎকার হয়ে যায় যে অমুকের বাড়িতে আগুন লেগে গেছে, আগুন নিভানোর জন্য জামাত ছেড়ে যাওয়ার হুকুম আছে। এটা একটা মশলা বললাম। জি, আমার ইমাম মুসলিম বলছেন, কারো বাড়ি আগুন লেগে গেছে নাকি রে? বলে না হুজুর, আগুন লাগেনি। তাহলে গেল কেন? বলে হুজুর জানেন না। কেন গেছে বলবো হুজুর। বলে কেন? বলে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেবে না বলে গেছে। হুজুর গো, মাগরিবের জামাত চলছিল, এই টাইমে সরকারি লোক এলান করতে করতে গেল, ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের বাড়ি ঘর ভেঙে মাটিতে মিসমার করে দেওয়া হবে, তাদের গলা কেটে বাড়ির দরজায় টাঙিয়ে দেওয়া হবে। বাড়িতে জায়গা দেবে না, তাই সব পালিয়ে গেছে হুজুর। আমার ইমাম মুসলিম বললেন, ভাই রে তুমি কেন আছো, তুমিও চলে যেতে। ওই লোকটা বলছে, হুজুর সত্যি আমিও চলে যেতাম, কিন্তু আমার জামাত ফেল, আমি জামাত পাইনি বলে আছি। ও তো ঠিক আছে। আমার ইমাম মুসলিম কুফার জামে মসজিদ থেকে বেরোলেন, মাগরিবের পরের ঘটনা। রাস্তায় নেমে দেখছেন, যেই দিকে তাকিয়ে দেখছেন বাবা, কোনো বাড়ির দরজা খোলা দেখতে পাওয়া যায় না। ইমাম মুসলিম যেই দিকে তাকাচ্ছেন, বাড়ির দরজা বন্ধ। হুজুর চিন্তা করছেন, আল্লাহ গো, আজকে আমি কার বাড়িতে যাব? আল্লাহ আমাকে কে জায়গা দেবে গো? আমার কিসমতে যা আছে হবে। সব বাড়ি তো দরজা বন্ধ করে নিয়েছে, সত্যিকারে কুফার লোক ধোকা দিয়ে দিল। তবে আল্লাহ গো, আমি আমার জানের পারওয়া করি না। আল্লাহ, আমি যে নবীর নাতি হুসেনকে চিঠি লিখে ডেকে পাঠিয়ে নিয়েছি, আল্লাহ দয়া করে যেন আমার হুজুর কুফাতে না আসে। 5 রকম কথা বলতে বলতে বাবা আমার ইমাম মুসলিম একটা রাস্তা ধরে চলতে লাগলেন, যেদিকে দু নজর যাচ্ছে চলে যাচ্ছেন। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, কত বড় কথা দেখেন। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলছেন বাবা। চলতে চলতে বাবা পিপাসা লেগে গেছে, কোনো বাড়ির দরজা খোলা নাই গো, কার বাড়িতে পানি পান করবেন? আমার ইমাম মুসলিম একটা বাড়ির দরজায় আওয়াজ দিলেন, বাড়িতে কোনো আলো বাতি জ্বলে না, কোনো লোক মনে হচ্ছে জেগে নাই, সব ঘুমিয়ে গেছে। কিন্তু কেউ ঘুমায়নি। আমার হুজুর ইশারা করছেন, সবাই দেখতে পাচ্ছে, জানতে পারছে, বুঝতে পারছি। এ বাবারা, ভাইরা, ইমাম মুসলিম আবার অন্য বাড়িতে যাচ্ছেন, কোনো বাড়ি দরজা খোলা পায় না। এতটা হুলকুম শুকিয়ে গেছে গো। চলতে চলতে রাতটা অনেকটা হয়ে গেছে, কোনো বাড়ি দরজা খোলা নাই। আমার ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ গো, তাহলে এখন আর আমার কি হবে? কোন দিকে যাব? আল্লাহ, যেদিকে দু নজর যায় চলে যায়। চলতে চলতে কিছুটা রাস্তা আবার চলে গেছেন বাবা। বেশ কিছু দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তার ধারে একটা বারান্দাতে একটা মেয়ে মানুষ একটা হাতে লণ্ঠন নিয়ে আছে, হারকেল নিয়ে আছে, যাকে লণ্ঠন বা আলো বলে দিই এক কথায়, একটা আলো নিয়ে আছে বাবা। মেয়েটা আলোটাকে বড় করছে, রাস্তার দিকে কিছু তাকিয়ে খোঁজ করছে, আবার দেখার পরে আলোটাকে ছোট করে পিঠের পিছনে লুকিয়ে নিচ্ছে। আমার ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ, ওই মেয়েটার কাছে যাই, ওই লোকটার কাছে যাই, দেখি কোনো পানির সন্ধান পাওয়া যায় কি না। যেমনই কাছে গেলেন বাবা, ওই মেয়েটা দূর থেকে বুঝতে না পারাতে ডাক দিচ্ছে, বেটা বেলাল, আসলি না কি রে বেটা? আমার ইমাম মুসলিম বুঝতে পেরে গেলেন, এই মেয়েটার একটা বেটার নাম হচ্ছে বেলাল। বেটা বেলাল বলে ডাক দিল, তার মানে এর বেটার নাম হলো বেলাল, এর ছেলের নাম হলো বেলাল। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ওই বেলালের মা বসে আছে, যার নাম কেতাবে লেখা আছে বিবি তুয়া। অনেকে তুয়া বিবি বলে, বিবি তুয়া কেতাবে নামটা আছে। বাবারা, ভাইরা, মা বোনেরা, একই ভাষা গো। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বেলালের মা রে, আমি তোমার বেটা বেলাল না, তবে বেলালের মা এটা কথা জিজ্ঞেস করি রে বিবি তুয়া। কি কথা গো? জওয়ান ছেলে বলছে, আল্লাহর বান্দি বলো তো, তুমি যে আলোটাকে সামনে করে কিছু তাকাচ্ছ, আবার আলোটাকে কমিয়ে দিয়ে লুকিয়ে নিচ্ছ, কারণটা কি? মা বোনেরা গো, অন্তর ফেটে যায় মা। কারণটা কি? আমার ইমাম মুসলিমকে শুনিয়ে বলছে, বিবি তুয়া বলে, বেলালের মা,
বলছে বাবা রে তুমি জানো না? কি জানবো রে বেলালের মা? বলে কুফাতে ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম এসেছেন। আচ্ছা এসেছেন, তারপরে কি হলো মা? বলে বাবা রে ইমাম মুসলিমকে বাড়িতে যারা জায়গা দেবে তাদের বাড়ি ঘরে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হবে, আর তাতেও যদি না হয় জালালি বাদশাহ মানে আমাদের এই কুফা শহরের গভর্নর ইবনে জিয়াদ তার গলা কেটে দরজায় টাঙিয়ে দেবে। যাও বাবা বাড়ি যাও, নিজের বাড়ি চলে যাও রে। গ্রামের অবস্থা ভালো নয়, শহরের অবস্থা ভালো নয়, নিজের বাড়ি যাও বাবা। আমি এই জন্য আলোটা লুকিয়ে নিচ্ছি যেন ওই মুসলিম আমার বাড়িতে আসতে না পারে। মুসলিমকেই বলছে, ও জানে না। বাবারা ভাইরা মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ঠিক আছে বেলালের মা, আমি বুঝে গেছি তুমি কি বলতে চাইছো, তবে বেলালের মা গো আমার হুলকুমখানা শুকিয়ে গেছে রে বিবি তুয়া, যদি পারো একটু আমাকে পানি পান করাও। বেলালের মা বলল বাবা রে তুমি যাও নিজের বাড়িতে গিয়ে পান করিও, দেশের আবহাওয়া ভালো নয়। ইমাম মুসলিম বললেন বেলালের মা পানি তো বাড়িতে গিয়ে পান করতাম গো, কিন্তু আমার বাড়ি এখানে না, অনেক দূরে বাড়ি আছে, যার কারণে তোমার নিকটে একটু পানি চাইছি, একটু পানি দিলে বড় ভালো হয়। আর বেলালের মা বলল তাহলে বস পানি দিচ্ছি, আর দেরি করিস না। বেলালের মা বাড়ির মধ্যে গেল, এক লোটা পানি নিয়ে আসলো। আমার ইমাম মুসলিম বাড়ির বারান্দাতে বসে গেলেন বাবা, বসে পানিটা পান করলেন আর বলছেন আলহামদুলিল্লাহ। এ বেলালের মা এ নাও তোমার পানির বর্তন নাও। বেলালের মা পানির বর্তনটা হাতে নিয়ে বললেন বাবা রে তুমি পানি চাইলে আমি পানি দিলাম, এবার যাও তুমি নিজের বাড়ি চলে যাও। পানির বর্তনটা রাখতে বেলালের মা বাড়ির মধ্যে গেল, পানির বর্তন বাড়িতে রেখে এসে দেখছে লোকটা যায়নি, ওখানে বসে আছে, ওখানে বসে আছে। বলছে বাবা রে তুমি পানি চাইলা পানি দিলাম, এখনো কেন যাওনি, বসে আছো? বলে বেলালের মা আমরা এমনি কাহারো কাছে কিছু নি না রে, তবে একটা কথা বলি বেলালের মা, এ পানির বদলে তোমাকে এখন কিছু দিতে পারলাম না বেলালের মা, কাল হাসরের ময়দানে এর পানির পরিবর্তে আমি একটা চেষ্টা করব রে, আমার মায়ার নাভিকে বলে দিয়ে তোমার জন্য এ পানির বদলে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়ে দেব। মেয়েটা বলছে আপনি কে আছেন গো, বাড়িটা কোথায় গো? আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম মুসলিম বলছেন বেলালের মা তুমি যে আমাকে বাড়ি যেতে বলছো গো, আমার বাড়ি কুফা শহরে তো দূরের কথা, এই কুফা শহরে বাড়ি তো দূরের কথা, নিজের পা রাখার মতো এক তালুয়া জায়গা নয়, তবে বাড়ি কোথায় গো আল্লাহর বান্দা? তখন উনি বলছেন বিবি তুয়ারে আমারই নাম হলো ইমাম মুসলিম, আমি হলাম ইমাম হুসেনের চাচাতো ভাই, আমার বাড়ি হলো নবীর সোনার মদিনা। এ বেলাদার যেমনই এই কথা বলা বেলালের মা বলল হুজুর মাফ করবেন বেয়াদবি, আমার বেয়াদবি হয়ে গেছে হুজুর, আপনি আর কোথাও যেন না হুজুর, কারণ কুফাতে কোনো লোকের বাড়ি আপনার জন্য খোলা নাই গো হুজুর, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান। হুজুর আর যেতে হবে না, আপনি আমার বাড়িতে চলে আসেন। বাবারা ভাইরা মা বোনেরা, আমি চাইছিলাম বাবা একটলি পালি, এই আপনার কি বলে ঝুমতি ভাইয়ের জোড়া নেই কোনো আল্লাহর বান্দা, তাহলে আমি বলবো এক টলি বালি দুজন মিলে দিয়ে দেন, পারবেন দেখি? কমপক্ষে একটা টলি বাড়ি আর হোক, কারণ এক টলি বালিতে মসজিদের দোতলার কাজ করা যাবে না। একজন দুটা বান্দা বলেন তো, একজন হাত তুলে যে অর্ধেক টলি বালিকে দিবেন, দুজন মিলে কোনো আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য একটা টলি বালি পারবেন না বাপ? একজন আর দুজন মিলে একটা টলি বালি অর্ধেক কে দিতে পারবেন? একটু ইশারা করুন। জি আছেন কোনো আল্লাহর বান্দা? হ্যাঁ, অর্ধেক টলি, একজন হাত তুলেন অর্ধেকের জন্য, তারপর ইনশাআল্লাহ আমি আশা রাখবো আপনার জোড়া হয়ে দুজন মিলে এক টলি বালি হয়ে যাবে। অর্ধেক টলি বলেন কে পারবেন? কোনো দাদা ভাই জওয়ান ছেলে কেউ একজন পারবেন না? আল্লাহর ঘরের জন্য দেবেন বাপ,
জি হাজরাতে গ্রামী। আরে বাবা কি আছে? হ্যাঁ কিছু বলবে না, ব্যাংক কাটে না, বসে কাটে না ব্যাংক। চলে আসলে ওকে একটু ইশারা দিয়ে এদিক ওদিক করবে, ওটা এমনি পালিয়ে যাবে, ও তো থাকবে না, ব্যাংক কাটে না খালা। যাই হোক, অর্ধেক টলি বালি দেনেওয়ালা নেই? কোনো দাদা ভাই চাচা কেউ একজন নেই গো? অর্ধেক টলি। আল্লাহ আল্লাহ। নবী ছাড়া 5G'র জামানা, একদম ফুল টাওয়ার জি। সুবহানাল্লাহ। নেইবেন না? হ্যাঁ কোনো ভাই কোনো দাদা কোনো চাচা? অর্ধেক টলি বাপ নেই? কোনো মা পারবেন অর্ধেক টলি? কোনো বোন দেখান তো, দুজন মেয়ে মিলে তো অর্ধেক করে দিয়ে দেন না হলে। সুবহানাল্লাহ। পারবেন আপনারা কেউ? অর্ধেক টলি, বেশি বলিনি। পারবেন? দেখা যাক ওই পারে, দেখো তো ভাই কমিটির লোক একজন যাও তো, অর্ধেক টলি বালি ওই দিক থেকে কে দিতে পারছে কোনো মা বা বোন? সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলেন না, স্বামীহারা হলেন মা আমেনা। পথে ফিরে এলেন না, স্বামীহারা হলেন মা আমেনা। অর্ধেক টলি বালি কেউ দিল না? পারবেন না? হ্যাঁ কোনো জওয়ান ছেলে নেই এরকম কোনো হিম্মতবাজ, হ্যাঁ যে নবীর মোহাব্বতে আজ আল্লাহর ঘরের জন্য অর্ধেক টলি বালি লিখাবে, এরকম কোনো ছেলে নেই? আল্লাহু আকবার। আচ্ছা এই ভাই কথা বলি, ভাই আমার ছোট কথা বলি, আমি জীবনী গাইছি। মা আপনাদের মধ্যে কেউ অর্ধেক টলি বালি দিতে পারবে? কোনো মা কোনো বোন মাসি পিসি কেউ একজন? মেয়েদের দিক থেকে এদিক থেকে একজন 2 বস্তা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালো রাখুক। দোয়া একসঙ্গে করবো সবার জন্য, কিন্তু এই গলি থেকে দেয় না জি। আর কমিটির ছেলেগুলো গেল কোথায়? বাড়ি মিনারুল ওইদিকে যাও না, একটা তো ছেলে নেই ওদিকে, কে যাবে? না গেলে মেয়েরা তো এখানে আসবে না, কাউকে পাঠাও, তুমি না গেলে কাউকে পাঠাও। ভাই আছে? ওই নেই তো, ওদের এখন আসছে, ও বাড়ি থেকে আসলো। হ্যাঁ মাইজুল সাহেব কই আছে? কই? ও আচ্ছা এখানে আছে। আকাশ, আকাশ, সুবহানাল্লাহ, আকাশ মল্লিক, এটা উপাধি ভালো লাগলো না। আচ্ছা আচ্ছা যাই হোক, বাইরে আছে আকাশ বাতাস যা আছে আছে। 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, আমিন সুমা আমিন, জাযাকাল্লাহ। বেরাদার হাজরাতে গ্রামী, তো 1 বস্তা করে সিমেন্ট মাজহারুল, 1 বস্তা করে সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ইকবাল, এরা কেন রাগ করে আছে? 1 বস্তাও যায় না এখানে জি। একজন কোনো মা বা বোন 100 টাকা এদিকে 1 বস্তা দিবে একজন, যাও একজন মাত্র, আমি জোড়াও চাইব না। এখান থেকে দেখি কার ভাগ্যে যাচ্ছে। হ্যাঁ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি হাইটা চলে যাবা তো ওদিকে সুকরদি টোলা পার হয়ে যাবা ভাই। সুবহানাল্লাহ। বেরাদার হাজরাতে গ্রামী, নবী ছাড়া জান আমার ছেলে যদি না খেয়ে থাকে, কচি কচি বাচ্চা দুটো না খেয়ে থাকে, আমি বাবা কোন মনে কোন প্রাণে খানা খাবো? এই বলে উনি খানা খেলেন না বাবা। এবার ঘরের দরজা লাগিয়ে দিলেন বাহির থেকে। বেলালের মা বলল, বিবি তুয়া বলল, হুজুর আপনি বাইরে আসবেন না, কারণ দেশের আবহাওয়া খুবই খারাপ আছে। আমি রাতের বেলাতে মাঝে মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরে দরজার নিকটে আসবো, আপনার কিছু লাগলে আপনি আমাকে বলে দিয়েন, কিছু লাগলে আমাকে বলে দিয়েন। বাবারা ভাইরা মা বোনেরা গো,
তাই হলো বেশ কিছুটা রাতে ওই বিবি তুয়ার বেটা বেলাল বাড়িতে এলো, দরজা খুললো। মা বলছে, বেটা এত দেরি কেন হলো? বলে, মা গো, আমি যে ইবনে জিয়াদের দরবারে কাজ করি, আজকে কাজকর্ম একটু বেশি, তার মধ্যে একটা সমস্যা আছে। ইমাম মুসলিমকে ধরার জন্য লোক পাঠিয়েছে, লোক খোঁজ করে বেড়াচ্ছে, খবর পাওয়া যাচ্ছে না ইমাম মুসলিম কার বাড়িতে আছে। বেলালের মা চিন্তা করছে, আল্লাহ, ওই ছেলেটা যে কথা বলছে, নিজের ছেলেটা যে কথা বলছে, ইমাম মুসলিমকে আমি তো বাড়িতে জায়গা দিয়ে বসিয়ে রেখেছি। বলে, বেটা ছাড় ওগুলো কথা, চল খানা খা। একটাই বেটা বেলাল, একটাই বেটা, একমাত্র ছেলে। খানা খাওয়ানো হলো। বেলাল দেখছে মাঝে মধ্যে রাত্রিবেলাতে মা উঠছে আর আপনার কি বলে ওই রুমটার দরজার দিকে যাচ্ছে। বেলাল নিজের মাকে জিজ্ঞেস করলো, মা গো, ব্যাপারটা কি বুঝতে পারছি না, বারবার ওই ঘরের দিকে কেন যাচ্ছেন? একটা ছেলে মানে আদরের ছেলে। বেলালের মা বলল, বেলাল রে, ওই ঘরের কোনো অসুবিধা নেই রে বেটা, এমনি যাচ্ছি। বলে, মা কোনো তো কারণ আছে, আপনি বলেন। ইনি বলছেন, বেটা রে, আমি তোমাকে বলবো বটে, তবে তুমি তোমার মায়ের সঙ্গে ওয়াদা করো বেটা, এই কথা যেন কাউকে বলবে না। ঠিক আছে মা, বলবো না। তাহলে বলেন। বলে, দেখ বেটা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার জন্য কুফার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, আমি ওই মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দিয়েছি। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, মা বলল, বেলাল কাউকে বলিস না রে। এবার সকাল হলো বাবা, প্রত্যেক দিন ডিউটিতে বেলাল যায় সকাল 9টা-10টাতেই। আজকে 7টা বাজতে না বাজতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেলালের মা বলছে, বেটা ব্যাপার কি, ব্যাপার কি, এত তাড়াহুড়া কেন? বলে, মা গো, অফিসে কাজকর্ম বেশি আছে, যার কারণে আগে যেতে হবে, তার জন্য আমি আগে যাচ্ছি। কিন্তু বেলালের মা বাড়ি থেকে বের হওয়ার সময় বেলালকে মনে করিয়ে দিল, বেটা রে, খবরদার, হুজুর আমাদের বাড়িতে আছে, এটা কেউ না জানে। তো বেলাল বলল, ঠিক আছে মা, বলবো না। কিন্তু দেখেন বাবা, বেলাল রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে দিক থেকে 20-22টা লোক ঘোড়ায় বসে ঘোড়া নিয়ে চলে আসছে। ইবনে জিয়াদের সৈন্য সামন্ত। বেলাল হাঁটতে হাঁটতে যাচ্ছিল অফিসে, কাছাকাছি আসলো। বেলাল বলল, ওগো ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা কোথায় যাবে? বলে, আমরা যাচ্ছি হুজুরকে কি বলে ইমাম মুসলিমকে খোঁজ করতেই। বেলাল হাসতে হাসতে বলল, বিবি তুয়ার বেটা হাসতে হাসতে বলল, এই সৈন্যবাহিনীরা, তোরা যা, তোরা 6 মাস পর্যন্ত যদি খোঁজ করিস, আমি বেলাল বলছি, ইমাম মুসলিমকে খোঁজ করে আনতে পারবি না, খবর লাগাতে পারবি না। তখন ওই 20-22টা লোক বলল, এই বেলাল, আমরা 6 মাস পর্যন্ত যদি খোঁজ করি, ইমাম মুসলিমের খবর লাগাতে পারবো না। এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, তার মানে হলো এটা যে ইমাম মুসলিম কোথায় আছে তুই জানিস। তো বেলাল বলল, আমি জানি, কিন্তু তোদেরকে বলবো না। কত বড় হারামখোর ছেলে, হ্যাঁ? বলছে, আমি জানি কিন্তু তোদেরকে বলবো না। ওর মা কি বলেছে? কাউকে বলিস না। ই বলেছে, ঠিক আছে বলবো না। এখন এরা জিজ্ঞাসা করছে, ইবনে জিয়াদের সৈন্যরা, তুই জানিস কিন্তু বলবি না, কেন বলবি না রে? বুদ্ধুর বেটা বুদ্ধু বলছে, এজন্য বলবো না যে আমাকে বলতে আমার মা নিষেধ করেছে। আচ্ছা বলেন তো, বা বলতে বাকি রাখলো? শুধু সব বলেই দিল। বেলাল, তাহলে স্পষ্ট হয়ে গেল যে ইমাম মুসলিম তোদেরই বাড়িতে আছে। বলে, একেবারে পিওর বুদ্ধু। বলছে, আমাদের বাড়িতে আছে, তবে যা, আমার মা যেন জানতে না পারে যে আমি বেলাল তোদেরকে বলে পাঠিয়েছি। ঠিক আছে, তুই যা, আমরা দেখে নিব। বেলাল চলে গেল অফিসে। বেলালের বাড়িতে ইমাম মুসলিম, ওনার কোমরে একটা তালোয়ার ছিল বাবা, যেটা 3 থেকে 3.5 কেজি ওজন। তালোয়ার খানা বালিশের নিচে রেখে দিয়ে, বালিশে মাথা রেখে হুজুর আরাম করতেছিলেন। আমার ইমাম মুসলিম 20-22টা ঘোড়ায় একসঙ্গে
রাস্তা দিয়ে চলে বেলালের বাড়ির দিকে আসছে, বিবি তুয়ার বাড়ির দিকে আসছে। ঘোড়ার পায়ের আওয়াজ খটখট খটখট করে শুনতে পাচ্ছেন ঘরের মধ্যে থেকে। একসঙ্গে 20-22টা ঘোড়া চলছে। ইমাম মুসলিমের মনে সন্দেহ হলো, আল্লাহ গো, সত্যিকারে যদি ইবনে জিয়াদের সৈন্য সামন্ত আমাকে ধরতে আসে। উনি উঠে বসে গেলেন, তালোয়ারখানা বালিশের নিচে থেকে টেনে বের করলেন। আল্লাহ, যদি সত্যিকারে আমাকে ধরতে আসে তাহলে তালোয়ার আজকে কাজে লাগিয়ে দেব। ইমাম মুসলিম তৈরি, ঘরের মধ্যে তৈরি হয়ে বসে আছেন। সত্যিকারে 20-22টা ঘোড়া এসে বাবা বিবি তুয়ার বাড়িটাকে ঘেরাও করে নিল। আর সরকারি লোক দরজায় আওয়াজ দিল। ইমাম মুসলিমের সন্ধানে এসে বিবি তুয়াকে ডাক দেওয়া হলো। বেলালের মা দরজা খুলো, অল্প করে দরজা খুলে বলছে, কে তোমরা গো? বলে, আমরা সরকারি লোক, ইবনে জিয়াদের দরবার থেকে এসেছি। আমার বাড়িতে কি উদ্দেশ্যে? বলে, বলো তো বেলালের মা, তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে কি? বেলালের মায়ের সন্দেহ হয়ে গেল, আল্লাহ গো, এই কাজটা অন্য কারো না, আমারই বেটার হয়েছে, কারণ আমার বেটা ছাড়া কেউ জানে না। বেরাদার, বেলালের মা উনি চিন্তা করলেন, আল্লাহ, জীবনে মিথ্যা কথা বলিনি, আন্দাজা লাগান, জীবনে মিথ্যা কথা বলিনি। আজকে আলে নবীকে বাড়িতে জায়গা দিয়েছি, আর আমার বাড়িতে আছে এ কথা যদি বলে দিই যে না আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, তাহলে আলে নবীর সঙ্গে গাদ্দারি করা হবে, যে বাড়িতে জায়গা দিয়ে আমাকে ধরিয়ে দিল, গাদ্দারি হয়ে যাবে। আর যদি বলি যে না, তো আমার আল্লাহ রাসূল মিথ্যা ভালোবাসেন না, মিথ্যা বললে জাহান্নামে পড়তে হবে। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিমের মোহাব্বতে, আলে নবীর ভালোবাসাতে বেলালের মা চিন্তা করলেন, আল্লাহ গো, জীবনে মিথ্যা বলিনি, আজকে গাদ্দারি আমি করব না, তবে জেনে বুঝে মনে জেনে একটা মিথ্যা কথা বলবো আলে নবীকে বাঁচানোর জন্য, আলে নবীর সম্মানার্থে। আল্লাহ গো, একটা মিথ্যা বলার কারণে আমাকে যদি 1000 বছর জাহান্নামের আগুনে পড়তে হয়, আমি জাহান্নামে পড়তে রাজি আছি, নবীর খানদানের সঙ্গে গাদ্দারি করতে আমি রাজি না। যেমনই বেলালের মা না বলতে যাবে, ওইদিকে আপনার কি বলে ইমাম মুসলিম দরজা খুলে দিয়ে বেরিয়ে গেল। বেলালের মা, রে না বলিস না, বলে দে যে ইমাম মুসলিম আমার বাড়িতে আছে। দরজা খুলে দে বেলালের মা, দরজা থেকে সরে যা। 20-22টা লোক বাবা একেবারে একই সঙ্গে বেলালের বাড়িতে ঢুকে পড়ল। এ বাবারা, 20-22টা লোক, আর ওইদিকে ইমাম মুসলিম একা বাবা তালবার বের করে নিয়েছে। রাস্তা থেকে সরে যা রে বেলালের মা। 20-22টা লোক তালবার চালাতে লাগলো। আমার ইমাম মুসলিম এক সাইড থেকে তালবার চালাচ্ছে বাবা। এ মা বোনেরা, এমন তালবার চলছে, তালবারে তালবার লেগে আগুন বেরিয়ে আসছে, আগুনের ফিনকি বেরিয়ে আসছে। মা বোনেরা গো, এই তালবার চালাতে চালাতে একটা দুষ্ট দুরাচার লোক আমার ইমাম মুসলিমের পেশানিকে লক্ষ্য করে যেমনই তালবার চালাতে যাবে বাবা, ইমাম মুসলিম তালওয়ার মারাটা দেখে নিয়েছে। যেখানে দাঁড়িয়ে তালওয়ার চালাচ্ছিলেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইমাম মুসলিম যেমনই দেখলেন তালওয়ারটা আমার মাথাকে লক্ষ্য করে, পেশানিকে লক্ষ্য করে চালিয়েছে। তালওয়ার কাছে আসতে আসতে আমার ইমাম মুসলিম বাবা একটু মাথাটাকে মতো পিছনে সরিয়ে নিলেন। আর যেমনই পিছনে সরিয়ে নিয়েছেন বাবা, তালওয়ার তো মাথাতে লাগলো না, পেশানিতে লাগলো না, উপরে লাগলো না বাবা। তালওয়ারের আগাখানা বেশি চোখা ধারালো তেজ হয়, ওই তালওয়ারের আগাটা গিয়ে লাগবি তো লাগ, আমার ইমাম মুসলিমের উপরকার ঠোঁটে বাবা লেগে গেল।